হ্যালো গাইস, গুড আফটারনুন। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কার না ইচ্ছা করে, সেজন্য ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে খাওয়া যায়। সেজন্য আজকে আমরা বানিয়েছিলাম বাড়িতেই ম্যাঙ্গো শেক। তার জন্য নিয়েছিলাম 1 লিটার আমুলের ফ্রেশ দুধ, এতে আমি 6 চামচ চিনি আর 2 চামচ নুন অ্যাড করেছিলাম। আর নিয়েছিলাম 200 গ্রাম টক দই, এতে আমি 2 চামচ বিট নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আর আমি নিয়েছিলাম এখানে 250 গ্রাম চিনেবাদাম, যেটা ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। আর দেখো এখানে ঠাকুমা আম ছাড়াতে ব্যস্ত হয়ে গেছে। আর এখানে চলো দেখো মিক্সিতে ভালোভাবে পেস্ট করা হচ্ছে। আর এটা আমাদের ফুল পেস্ট, যেটা মিল্ক আর আমে সব পুরোপুরিভাবে রেডি করা আছে। সব রেডি হয়ে যাওয়ার পর আমরা রেখে দিয়েছিলাম এটাকে ফ্রিজে, কারণ আমাদের দরকার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক। তো এটাকে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পালা, কারণ এবার সন্ধ্যে হয়ে গেছে, আমরা এটাকে খাবো। এবার দেখো আমি এতে অ্যাড করেছিলাম কিছু পরিমাণে আইস কিউবস। তো চলো এবার বের করে সবাইকে সার্ভ করে দিই। এটা দেখতে এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিলো পরে একাই খেয়ে, কিন্তু কিছু করেনি, সবাইকে তো দিয়ে খেতে হবে। তো আমি এখানে গ্লাস নিয়ে চলে এসেছি সবাইকে ভাগ করে দেবো বলে। তো আমি এখানে 5টা গ্লাসে পুরোপুরি ভর্তি করে নিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করবো টক দই গার্নিশিংয়ের জন্য আর বেটার টেস্টের জন্য। আমার যেটা যেমন মনে হচ্ছে সেই মতো আমি দিয়েছি টক দই। মেনলি 2 চামচ বা 3 চামচ দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো সবগুলো এক এক করে আমি এইভাবে রেডি করে নিলাম। আরও ভালো টেস্টের জন্য আমি এর উপরে ছড়িয়ে দেবো গ্রাইন্ড করে রাখা বাদামগুলো। সবগুলো এক এক করে ভালোভাবে রেডি করে নেব। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, সত্যি মনে হচ্ছে যেমন জিভে জল চলে আসবে। তো সবাইকে দেওয়া কমপ্লিট। এবার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেকটা একটু আমিও খাই, দেখি কেমন হয়েছে। তোমরা আমাকে দেখছো কি তোমরা বাড়িতে বানিয়ে খাও। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। বাড়িতে তখন আমি ম্যাঙ্গো শেকটা খাই।